হ্যালো এভরিওয়ান, আপনিও কি আমার মতো সিঙ্গেল? তাহলে চলুন এআই কে কাজে লাগিয়ে হয়ে যায় মিঙ্গেল। প্রথমে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে জেমিনি এআই লিখে সার্চ করব। দেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট সাইন ইন করা আছে। আপনাদের যদি সাইন ইন না করা থাকে আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল বা গুগল অ্যাকাউন্ট থেকে আপনারা সাইন ইন করে নেবেন। এখন আমার কাছে প্রম্পট আছে, সেই জন্য আমি প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতে পারবো। যদি আপনার কাছে প্রম্পট না থাকে তাহলে আপনি কি করবেন? তার জন্য ধরেন আমার কাছে প্রম্পট নাই, তার জন্য আমরা আপলোড ফাইলে যাব। আমরা আমার একটা ইমেজ জাস্ট আপলোড দিব। এরপর এখানে লিখে দিব অ্যাড অ্যান বাংলাদেশি গার্লফ্রেন্ড ইন ব্লু শাড়ি। তো আমি এখানে বলতেছি যে ব্লু নীল রঙের শাড়িতে একটা বাংলাদেশি মেয়ে আমার গার্লফ্রেন্ড হিসেবে আমার এই ছবিতে আমার সাথে অ্যাড করে দেওয়ার জন্য আমরা সিম্পল এক লাইনের একটা প্রম্পট লিখলাম। এরপর আমরা এন্টার দিব। এখন দেখব যে এআই আমাদের একটা গার্লফ্রেন্ড বানায় দেয় কিনা। দেখেন, আমরা যে ইমেজটা দিছিলাম আমাদের ইমেজে কিন্তু কোনো মেয়ে ছিল না, আমরা কোনো মেয়ের ছবিও দিই নাই। এআই কিন্তু একটা নিজে থেকে একটা মেয়ে বানাইলো। এবং আমরা যে ব্লু শাড়ির কথা বললাম, দেখেন একটা পারফেক্ট ব্লু শাড়িতে একটা মেয়েরে কিন্তু আমাদের সাথে অ্যাড করে দিছে। আমরা কিন্তু সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছি। এবার আমরা যদি প্রম্পট ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা ক্রিয়েট ইমেজ ক্লিক করব। দেন আপলোড ফাইল থেকে আমরা ইমেজ আপলোড দিব। আমরা সেম ইমেজটা আপলোড দিলাম। সাথে আমরা আমাদের যদি গার্লফ্রেন্ড থাকে অথবা আমাদের পছন্দের কেউ থাকে যার সাথে আমরা ছবি অ্যাড করতে চাচ্ছি, আমরা তার ছবি অ্যাড করতে পারি। ধরুন আমি এখানে একটা মেয়ে মডেলের ছবি গুগল থেকে ডাউনলোড করলাম। আমি চাচ্ছি যে তার সাথে আমাকে অ্যাড করার জন্য। এবার আমরা চাচ্ছি যে আমাদের যে প্রম্পট আছে সেই প্রম্পট এখানে আমরা ইউজ করব। প্রম্পট দেওয়ার পর আমরা এন্টার দিলাম। এবং এখন কিন্তু এই গুগলের মডেলের সাথে কিন্তু আমাদের ছবি কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে নতুন একটা ইমেজ কিন্তু কাপল পিক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবং আমাদের কাছে আরো একটা প্রম্পট আছে, আমরা ওই প্রম্পট দিয়ে আরেকটা ইমেজ জেনারেট করব। ওয়াও, আমি অনেক রোমান্টিক হয়ে গেছি। এরপর আমরা তো ধরেন আরো একটা যদি ইমেজ করি, আমরা সেম ইমেজ নিলাম কিন্তু প্রম্পট এখন ডিফারেন্ট একটা প্রম্পট ইউজ করতেছি। এখন দেখি এটা রেজাল্ট আউটপুট আসলে কি আসে। এখন বলতেছে যে আই এম গেটিং মোর ইমেজ রিকোয়েস্ট ইউজার, আমরা অনেক বেশি রিকোয়েস্ট দিছি খুব অল্প সময়ের মধ্যে, সেই জন্য সে জেনারেট করতে যাচ্ছে না। ওকে, আমরা আরেকটা জিমেল অ্যাকাউন্ট ইউজ করব। আমরা আরেকটা যে প্রম্পট ছিল সেই প্রম্পট এখন আমরা ইউজ করতেছি। এটা ইন্টারনেট স্পিড অনুযায়ী আর অল্প একটু সময় তো নিবে অবশ্যই, যেহেতু এআই নিজে থেকে জিনিসটা মেক করতেছে। এখানে প্রসেসিং হইতে একটু সময় লাগবে এবং ডিপেন্ড করবে ইন্টারনেট স্পিডের উপর। সো একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করব এবং আমরা খুব দ্রুতই দেখতে পাবো যে খুব ভালো একটা ছবি হয়তো এআই আমাদেরকে বানিয়ে দিবে। ওকে, এআই কিন্তু দেখেন আমাদেরকে কিন্তু বানিয়ে দিছে। এবং যদিও এই প্রম্পটটা খুব একটা ভালো হয় নাই, এর আগের প্রম্পটটা বেটার ছিল, বাট আমরা এখন অ্যাটলিস্ট বুঝে গেছি যে আমরা কিভাবে এই ধরনের ইমেজ কাপল পিক আসলে আমরা চাইলে বানাইতে পারি। তো আমি যে কাজটা করবো সেটা আমি কমেন্ট সেকশানে এই প্রম্পটগুলো আপনাদেরকে দিয়ে রাখবো, যেন আপনারা এই প্রম্পটগুলো ইউজ করে খুব সহজে এই ধরনের ইমেজ আপনারাও বানাইতে পারেন।